কাল রাত্রি, এটা আমাদের এখন চলতি হয়েছে কদিন, একটা দিন। কিন্তু তৎকালীন সময়ে একটা প্রথা ছিল, বলবো না বাদ দিয়ে দেবো। তৎকালীন সময়ে যে প্রথাটা ছিল সেটা বলবো না বাদ দিয়ে যাব? বলবো। অনেকের তো রাগ হবে, রাগ হয় হোক, তা বলেই দিই। এই যে হ্যাঁ, বলার জন্যই তো ডেকেছি। এই যে কাল রাত্রি, আজকের আমাদের একটা দিন, তখন কিন্তু ছিল মিনিমাম 5 দিন। বিয়ে হবার পর নববধূকে ব্রাহ্মণ বাড়িতে রেখে আসার রাখবে মিনিমাম 5 দিন। ওই ব্রাহ্মণ সেই নববধূকে ইচ্ছা মতো ভোগ করবে। তার আশা যদি 5 দিনে না মেটে, তারপরেও তাকে রেখে দেবে। সেই ব্রাহ্মণের আশা মিটে গেলে সেই নববধূকে তার স্বামীর বাড়িতে ফিরিয়ে দেবে। এই জন্য ব্রাহ্মণ সমাজ একটা কথা বলে গেছে, কি জানেন? নারীদের পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত অপবিত্র হতে পারে, কিন্তু নারীর যোনি কোনোদিনও অপবিত্র নয়, ওটা সব সময় পবিত্র। কেন? কেন? যে কটা ভোগী ব্রাহ্মণ, সেই সমস্ত ব্রাহ্মণ এই সমস্ত চিটিংবাজি কথা লিখে গেল। বুঝতে পেরেছেন? আমরা যে ব্রাহ্মণকে ঠাকুর ঠাকুর বলে মাথায় তুলে নিয়ে নাচছি না, এদের অরিজিনাল ইতিহাস যদি আপনারা জানেন, আপনারা বাড়িতে ঢুকতে দেওয়ার আগে পায়ে জল দেওয়া কি মুড়ো ঝেঁটা বাড়িতে রাখবেন না। বুঝতে পেরেছেন? তা আমি এখানে এসে শুনলাম এখানে নাকি অনেক পাশাপাশি ব্রাহ্মণ বাড়ি রয়েছে। তাই আমি সেই বাবাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু কেউ রাগ করবেন না। কারণ যারা রাগ করে তারা মানুষের মধ্যে পড়ে না, আর যারা রাগ করে না তারা হয় আমার মহাপ্রভুর সমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমান, রামকৃষ্ণের সমান। বুঝতে পেরেছেন? কারণ তারা জানে যে যেটা অন্যায় অন্যায়, আর যেটা সঠিক সেটা সঠিক। এই জায়গায় এসে আমি বুঝতে পারলাম, এই জায়গায় যতগুলো ব্রাহ্মণ বাড়ি আছে, প্রত্যেক বাড়ি আমার মহাপ্রভুর চরণের সমান। আমার মহাপ্রভু বলেছে, তোমাদের চরণে নয়, তোমাদেরকে আমরা বুকে ঠাঁই দেব। কিছু কিছু পাড়ায় কিছু কিছু ব্রাহ্মণ আছে যাদের দেখবেন এই 14-15 বছর বয়স, 20 বছর বয়স, তারা যখন শূদ্র বাড়িতে যায়, 80 বছরের ঠাকুমা জঁকে করে জল নিয়ে ঠরঠর করে এসে তার পা ধুয়ে দিচ্ছে। ওর লজ্জা নেই। বুঝেছে? ওর লজ্জা থাকার দরকার যে একটা 80 বছরের ঠাকুমা সে আমার পা ধুইয়ে দিচ্ছে। এরা কি মানুষ? সত্যি সত্যি যদি মানুষ হতো, ও ওই ঠাম্মার চরণধুলি মাথায় নিত। চরণধুলি কার নেবে? অনেক কীর্তনিয়া আসে, অনেক কীর্তনিয়া যখন স্টেজে গান করে, আমাদের থেকে অনেক বড় বড় দাদু ঠাকুমা তারা এসে প্রণাম করে। আমি বলবো, অন্যান্য কীর্তনিয়াদের করবেন, কিন্তু আমাকে কেউ প্রণাম করবেন না। আমাকে কি দেবেন? আমাকে আপনারা প্রেম দেবেন, ভালোবাসা দেবেন। কেমন ভালোবাসা? সন্তান স্বরূপ ভালোবাসা, ছেলে স্বরূপ ভালোবাসা, ভাই স্বরূপ ভালোবাসা, বন্ধু স্বরূপ ভালোবাসা। এই ভালোবাসা যদি থাকে, এই কীর্তন ছাড়াও কিন্তু আমি আপনাদের এখানে আসতে পারবো, আপনারাও আমাদের ওই হুগলি জেলায় যেতে পারবেন। এটাই তো মনুষ্যত্ব। কারণ আমাদের এই সমাজে মানুষের উপরে কিছু নয়, সবার উপরে মনুষ্যত্ব। কীর্তনীয় স্টেজে দাঁড়িয়ে বলে না যে ভক্ত মোর মাতা পিতা, ভক্তই আমার গুরু। তাহলে আপনারা ভক্ত, আপনারা যদি আমার মাতা পিতা হলেন, তাহলে আপনার মাতা পিতা, তাহলে আপনাদের প্রণাম আমি কেমন করে নিই? আমি তো পুত্র, আপনারা মাতা পিতা, তাহলে আপনাদের প্রণাম আমি কেমন করে নেব? এটা কি নেওয়া উচিত? কিন্তু তবুও কীর্তনিয়ারা পা বাড়িয়ে দেয় আর ঝুলি বাড়িয়ে দেয়। দাও মা ভক্তি করে প্রেম সে নিতাই গৌরে হরি বল, হরি বল, নিতাই গৌরে হরি বল, নিতাই গৌরে হরি বল। এইবার সুকুবাই কি করেছে? কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জা, সুকুবাই চলে গেল বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন গেল, কি নিয়ে গেল? নিয়ে গেল না তার ওই ছোট্ট গোপাল বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহটা ব্যাগে করে নিয়ে গেল। এইবার ফুলসজ্জার রাতে খাটের উপর বসে আছে। স্বামী যখন ঘরের ভিতর ঢুকেছে, ঢোকা মাত্রই বলছে, ও স্বামী, স্বামী
আমাদের ঠাকুর ঘরটা কোথায়? বলে ঠাকুর ঘর সে আবার কি? সুকু বলে ও সর্বনাশ, আমার স্বামী ঠাকুর ঘর চেনে না। বলে শোনো শোনো শোনো, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। এই যে আজকের আমাদের ফুলসজ্জা, এই ঘরে তুমি আর আমি আছি, এটা আমাদের ঘর। পাশের ঘরে বাবা মা আছে, ওটা বাবা মায়ের ঘর। তার পাশের ঘরে আমাদের কাজের লোক আছে, ওটা কাজের লোকের ঘর। ঠিক তদ্রূপ আমরা যে ঠাকুরকে উপাসনা করি, ঠাকুরকে ডাকি, সেই ঠাকুরের ঘরটা কোথায়? তখন শুকুর স্বামী বলছে, শুকু আমাকে যা বলেছো বলেছো, আমার মাকে যেন তুমি বলো না। বলে কেন? কারণ আমার মা ঠাকুর বিশ্বাস করে না। শুকু বলে ও সর্বনাশ, এ আমি কোন ঘরে এলাম? যে ঘরে ঠাকুর বিশ্বাস করে না সেই ঘরে আমার বিয়ে হলো। তাহলে আমি এখান থেকে বিদ্ধল মন্দিরে যাব কেমন করে? আজ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আমি তো তোমাকে যেমন ভালোবাসি, কারণ তুমি আমার পতি দেবতা, তুমি আমার স্বামী, ঠিক তদ্রূপ আমি ঠাকুরকেও ভালোবাসি। তা এই বিয়ের জন্য এই 2-3 দিন আমি ঠাকুরকে ঠিক মতো সেবা দিতে পারি। ফুলসজ্জা পরে হবে, আগে আমি আমার ঠাকুরকে একটু সেবা দিই। স্বামী মনে মনে ভাবছে, মায়ের কথা যেমন শুনতে হবে, তেমন আমাকে আমার পত্নীর কথাও শুনতে হবে। বলে ঠিক আছে সুকু, তাহলে তুমি যেমন পারবে তুমি তোমার ঠাকুর সেবা করো। এইবার সুকুবাই কি করেছে? সুকুবাই তার বালতি ব্যাগ থেকে সেই কৃষ্ণ মূর্তি বের করেছে। বের করে বলছে, স্বামী গো, এই দেখো, এই হলো কৃষ্ণ গোপাল ঠাকুর। এইবার সেই বালতি ব্যাগের উপরে কৃষ্ণ ঠাকুর রেখেছে, ধূপ জ্বালিয়েছে, ধুনা জ্বালিয়েছে, জ্বালিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তোমায় আমি বড় ভালোবাসি, তাই আজকে আমি তোমার কাছে এসেছি। এই বাড়িতে তোমাকে কেহ মানে না, কিন্তু আমি তোমার সেবা পূজা করে আমি এই বাড়িতে তোমার মন্দির প্রতিষ্ঠা করব, এবং আমি বুঝিয়ে দেব যে ঠাকুরকে ডাকার মতন ডাকলে পাওয়া যায়। ঠাকুরকে ডাকতে গেলে নিজেকে ডাকতে হবে। ওমা, আপনাদের খিদে পেলে আপনারা খান তো? আপনাদের খিদে পেলে আপনারা খেলে যেমন আপনাদের পেট ভরে, ঠিক তদ্রূপ আপনাদের ঠাকুর আপনারা সেবা করুন, আপনারা পূজা করুন, তবে আপনারা ঠাকুরের কৃপা ভালোবাসা পাবেন। তাই আজকে কৃষ্ণকে ছড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুঝে দিল মে জাগা দিয়া রে, ओ कृष्ण तुझे दिल में जगह दिया रे, मेरा मन नहीं तन नहीं धन नहीं, कैसे पूजा करूं रे 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 रे। उलुथनी उलुथनी मेरे दिल में जगा दिया रे, मेरे दिल में जगा दिया रे, ओ कृष्ण उलुथनी निताई गौर हरि हरि बोल। कृष्ण कृष्ण तुझे दिल में जगा दिया रे, दिल में जगा दिया रे, तुझे दिल में जगा दिया रे, तू तो अब मुझसे जगा देना 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 रे, मैं दिया तुझको जगा, तू भी
दे मुझको जगह, मैं दिया तुझको जगह, तू दिया मुझको जगह, मैं दिया तुझको जगह, तू भी दे मुझको जगह। मैं दिया तुझको जगह, तू भी दे मुझको जगह। मैं तुझ में, मैं तुझ में, मैं तुझ में और समा जनरी। ओ कृष्ण, तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह दिया रे। उलूध्वनि प्रेम से निताई गौर हरि हरि बोल। हे मेरे नाथ, हे मेरे साथ, हे मेरे साथ, हे मेरे साथ, हे मेरे नाथ, हे मेरे साथ। मेरे साथ, मेरे साथ। যারা বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে গলায় তুলসীর মালা পড়তে হয়, অনেকে বলে না যে কৃষ্ণকে ভালোবাসার আগে গলায় তুলসীর মালা পরো। এক প্যাচ মারলে হবে না, দু প্যাচ মারো, দু প্যাচ নয় 3 প্যাচ মারো, প্যাচের পর প্যাচ। ও মা, আমি বলবো আপনারা তো প্যাচের পর প্যাচ বাইরে মারছে, কিন্তু আপনাদের মনের ভিতরে যে প্যাচে আটকে আছেন সেই প্যাচটা থেকে আপনারা বেরিয়েছেন কি? বুকে হাত রেখে সত্যি কথা বলবেন। শুধু বাইরে প্যাঁচ মারছে, আপনার মনে যে প্যাঁচ আছে সেই প্যাঁচ থেকে বেরিয়েছে? তাই বলছে কি, যারা বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে গলায় তুলসীর মালা পড়তে হয়, তাহলে বলুন তো মা, আমার কৃষ্ণ যাকে বেশি ভালোবাসতো সেই শ্রীমতী প্রেমময়ী রাধা রানী, তার গলায় কিসের মালা ছিল? যদি কেউ প্রমাণ করতে পেরেছে যে রাধা রানীর গলায় তুলসীর মালা ছিল, আমি কীর্তনিয়া শুভঙ্কর পাত্র ওপেন চ্যালেঞ্জ করছি, আর জীবনে কোনোদিন কীর্তন গান করব না। এই কীর্তন গান করা ছেড়ে দেব। প্রমাণ দিতে পারবেন না যে রাধার গলায় তুলসীর মালা ছিল। ও মা, মালা পরার আগে হতে হবে কি, আগে মানুষ হও। মানুষ যদি হতে না পারো, ওই মালাইতে প্যাঁচ আটকে থেকে কোনো লাভ নেই। তাই বলছে কি, হে মেরে না, হে মেরে শাহ, हे मेरे साथ, हे मेरे साथ, হে মেরে না, হে মেরে শাহ। हे मेरे साथ, हे मेरे साथ। তুমি আগে মালা নাও, মালা নেওয়ার সাথে সাথে কেউ যদি বলে ও বাবা মালা তো নিয়েছি, দীক্ষা দাও, বলে না দীক্ষা তো এখন দেওয়া যাবে না। কেন? কারণ তুমি সংসারের মধ্যে আটকে আছো, আর ওই সংসারে যারা থাকে ওই সংসার হলো নরকের কীট। ওই সংসারে থাকলে তুমি স্বর্গে যেতে পারবে না, সংসারে থাকলে তুমি নরকে যাবে। কারা বলে? এই সমাজের কিছু বাবাজি, তারা এটা বলে যে সংসারে তুমি থেকো না, সংসার বাদ দিয়ে আমাদের আশ্রমে এসো। ওই সংসারে থাকলে তুমি নরকে যাবে, সংসার ছেড়ে আমাদের কাছে আসলে তুমি স্বর্গে যাবে। আমার মনে হয় এরা হচ্ছে স্বর্গের কন্ট্রাক্টর। বুঝতে পেরেছেন? স্বর্গের ঠিকাদার টিকিট নিয়ে বসে আছে, তুমি আসবে আর স্বর্গে যাবে। ওমা, একটা কথা ভেবে দেখেছেন? ওই সংসারে আপনার কি জিনিসপত্র আছে? সংসারে তো আপনার তালা বাটি কম্বল সমস্ত কিছুই আছে,
গ্যাস সিলিন্ডার আছে, ইলেকট্রিক বিল আছে, পাখা আছে, সমস্ত কিছু আছে। আপনি সংসারে ছেড়ে আশ্রমে যান, সেখানেও গিয়ে দেখবেন সমস্ত কিছু আছে। তাহলে আপনাকে ওরা ভক্ত নয়, আপনাকে ওরা ফ্রি অফ সার্ভেন্ট বানানোর চেষ্টা করছে। ফ্রি অফ সার্ভেন্ট মানে কি? বিনা পয়সায় চাকর। যে ভক্তের পয়সা নেই, তোমরা আশ্রমে এসো, আমার আশ্রমের কাজ করো, তোমরা স্বর্গে যাবে। কারণ সংসারে যে বাবা মা থাকে, ওই বাবা মা তো মাছ মাংস খায়। সেই মাছ মাংস খাওয়া বাবা মার কাছে থাকলে তুমি স্বর্গে যেতে পারবে না। তাই আমি বলবো বাবাজি, তুমি যে ছেলেকে ওই বাবা মায়ের কাছ থেকে টেনে নিয়ে এলে স্বর্গে পাঠাবে বলে, তা তুমি আমার একটা উত্তর দাও। ওর বাবা মা মাছ মাংস খায়, সেই মাছ মাংস খেয়ে ওরা ছেলেকে জন্ম দিয়েছে। ওই ছেলের গায়ে তো ওই মাছ মাংস খাওয়া রক্ত বইছে। তা বাবাজি, তুমি ওই ছেলের রক্তটা ফিল্টার করবে কেমন করে বলো? ও ছেলের গায়ে তো মাছ মাংস খাওয়া রক্ত বইছে, ওর রক্তটা তুমি ফিল্টার করবে কেমন করে? আবার এরা কি করে? এরা যখন ভিক্ষা করে দোকানে দোকানে যায়, কিন্তু মাছের বাজারে এরা যায় না, কারণ মাছের রক্ত লেগে আছে। মাংসের দোকানে এরা যায় না, মাংসের রক্ত লেগে আছে। আবার কোনো মুসলমান বাড়িতে যায় না, কারণ ওরা অন্য কিছু খাদ্য খায়। সেই জন্য এরা ওদের বাড়ি যায় না, এরা আমাদের বাড়ি আসে। যখন বাবাজি আপনার বাড়িতে গেল, গিয়ে বলছে ও মা কিছু ভিক্ষা দাও, দোল পূর্ণিমা উপলক্ষে আশ্রমে অনুষ্ঠান, তখন আপনি কি করবেন? একটা রক্ত মাখা নোট নিয়ে এলেন। ওই রক্ত মাখা নোট তখন কিন্তু বাবাজি নিয়ে নেবে। আপনি একবারে ঘুরিয়ে বলবেন, বাবাজি রোদে রোদে ঘুরে বেড়াচ্ছ, এক গ্লাস জল খাও। বলবে, না মা, আমি তোর হাতে খাবো না। তা বাবাজি, তুমি যদি আমার হাতে জল খাবে না, তাহলে আমার হাতের নোটটা কেন নিলে? কারণ আমার তো দীক্ষা হয়নি, তাহলে নোটটাও তো তোমার নেওয়া চলবে না। তাহলে তুমি আমায় বলো, কেমন বাবাজি, কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি, কেমন বাবাজি, কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি। তুমি কেমন বাবাজি, কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি, কেমন বাবাজি, তুমি কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি। ও বাবাজি, ও বাবাজি, ও সাধুজি, ও সাধুজি, ও গুরুজি, ও গুরুজি, ও গোসাইজি, ও গোসাইজি, কেমন বাবাজি, কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি, কেমন বাবাজি, তুমি কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি। যেই নামে সেই কৃষ্ণ, যেই নামে সেই কৃষ্ণ, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি, আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। কেমন বাবাজি, কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি, কেমন বাবাজি, তুমি কেমন বাবাজি, নামের তুমি বিচার করো, কেমন বাবাজি। ও বাবাজি, তুমি কেমন বাবাজি? আমার হাতে তুমি জল খাবে না, আর আমার টাকাটার বেলায় তুমি নেবে। বলে টাকার বেলায় কোনো নিয়ম থাকে না। আবার বলবেন যে বাবাজি ওতে তো রক্ত লেগে আছে, ওটা কিসের রক্ত তার খেয়াল আছে? বলে ও নোটে কিছু যায় আসে না। বুঝতে পেরেছেন? এই কিছু কিছু বাবাজিদের জন্য আজকের আমাদের সমাজরা কিন্তু একদম ধ্বংসের পথে যেতে শুরু করেছে।